আজকে আমরা আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি আজকে চার্জশিট জমা দিয়েছে। বেশ ভলুমিনাস চার্জশিট আছে আমাদের। 41 জন সাক্ষীর উপর ডিপেন্ড করে এই মামলা হবে ফার্স্ট চার্জশিট অনুযায়ী। আমরা লিভ রেখেছি কারণ কিছু ডকুমেন্টের এখনও আসা বাকি আছে। 57 ডেজের মধ্যে চার্জশিট দেওয়া হলো এবং দুজনের এগেনস্টেই চার্জশিট দেওয়া হয়েছে, সব্যসাচী দত্ত এবং তার যে অ্যাসোসিয়েটস ছিল। তো ওনার যে অ্যাসোসিয়েটস ছিলেন তা আজকে বেল ইন্টারিম দেওয়া হয়েছে, কিন্তু সব্যসাচী দত্তের বেল রিজেক্ট হয়েছে। ওনারা যিনি বেল পেয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই তার শারীরিক গ্রাউন্ড বা বয়সের কারণে বেল চেয়ে আসছিলেন, তো সেই কারণেই ইন্টারিম বেল ওনাকে দেওয়া হয়েছে। আমরা অর্ডারটা পুরো পাইনি, আমরা অর্ডারটা ভার্বালি শুনলাম কোর্ট থেকে। সেকেন্ডলি হচ্ছে যে ওনারা যেহেতু আমাদের 1750 মানে 1700 পেজের উপর আমাদের চার্জশিটের পেজ, ওনারা ইন্সপেকশন করতে চেয়েছেন, দেখে তারপর নেবেন। আজকে ওরা কপি নেননি, তো সেই ইন্সপেকশনের জন্য 17 তারিখ দুপুর 12টার সময় টাইম করা হলো। ওনারা যেই ডকুমেন্টগুলো যা আমাদের ডকুমেন্ট আমরা দিয়ে দেবো ট্রায়ালে এগোনোর জন্য, তো আমরা সেইগুলো ইন্সপেকশনের জন্য উনি ল্যান্ডেড করে ডেট দিলেন। মানে ওনারা ইন্সপেকশন করবেন, দেখবেন কাগজগুলো, তারপর কপি রিসিভ করবেন। এবং আমরা আজকে কি চার্জশিট রিসিভ হলো? হ্যাঁ, চার্জশিট রিসিভ হলো, চার্জশিট দেওয়া মানে হলো। এবং আমরা কাস্টডিটার একটা প্রেয়ার করেছিলাম। এনিওয়ে যিনি আমাদের প্রাইম ইনভলভ এই কেসে যেটা উঠে এসছে প্রাইমা ফেসি, সব্যসাচী দত্ত, তার বেল রিজেক্ট হয়েছে। এবং আমাদের 17 তারিখ অবধি নেক্সট ডেট 17 তারিখ এবং 12টার সময় ওনাদের ইন্সপেকশনের ডেট হলো। এই ইন্সপেকশনে কি কি ইন্সপেকশন হবে? আমরা যে কপিগুলো আইনত আমাদের দেওয়ার কথা আসামি পক্ষকে, সেই কপিগুলো আজকে আমরা হ্যান্ডওভার করতে চেয়েছিলাম, আমরা রেডি করে এনেছিলাম, কিন্তু ওনারা বলেছেন আমরা এত কাগজ আমাদের দেখতে একটু সময় লাগবে, তাই ওনারা ল্যান্ডেড করে অ্যালাউ করলেন ওদের টাইম। 17 তারিখে 12টার সময় ডেট দেওয়া হয়েছে। আমাদের চার্জশিটে যেটা এসছে সেটা হচ্ছে যেটা আমাদের মেন কেস, সেটাই উঠে এসছে। আমরা যা ভিকটিম পেয়েছি, এক্সটর্শন আমাদের চার্জশিটে যে সেকশন আছে সেই অনুযায়ী এক্সটর্শন আছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা মানে সেকশন 12 এবং অ্যাবেটমেন্টের 12 এবং 13 এনরিচমেন্ট, যে প্রচুর পরিমাণে পদে থাকার ফলে নিজেকে এনরিচ করেছেন সেই ওয়েলথ, যেটা আমাদের এসছে। আমরা অ্যাটাচমেন্ট করে এই টাকাটা ভিকটিমদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য নতুন আইন এসছে বিএনএসএ 107, সেই অনুযায়ী আমরা প্রেয়ার করে প্রভিশন আগের দিনই আমরা প্রেয়ার করেছি। ওনারা আজকে তার রিপ্লাই দিলেন, এর পরের দিনটা এটারও হিয়ারিং হবে। 107 বিএনএসএ যে নতুন যে ধারা আছে, তাতে যদি ক্রাইমের প্রসিডস পাওয়া যায়, মানে ক্রাইম করার জন্য যে টাকাটা আসে, সেই টাকাটা যদি পুলিশ কোনোভাবে রিকভার করতে পারে ইনভেস্টিগেশনে, তাহলে সেটাকে অ্যাটাচ করে যদি ল্যান্ডেড কোর্ট মনে করে যেটা ক্রাইমের প্রসিড, তাহলে সেই টাকাটা রেটেবেলি ভিকটিমদের মধ্যে ভাগ করার প্রভিশন আছে। চার্জশিটের ধারাতে মানে নতুন কোনো ধারা অ্যাড হলো? আমাদের সেকশন 12 বা পিসি একটা অ্যাড হলো, কারণ এখানে অ্যাবেটমেন্টের প্রশ্ন আছে। যিনি টাকাটা আনতে গেছিলেন তিনি অ্যাবেটার হিসেবেই কাজ করেছেন এখানে। আর আমি ল্যান্ডেড কোর্টের কাছে বলেছি, আপনারা দেখেছেন যে এই যে এক্সটর্শন করা হয়েছিল, এই ভয়েসটা কিন্তু আমাদের সব্যসাচীদের সঙ্গে ম্যাচ করে গেছে। সব কিছুই আছে, কেন উনি আনলফুলি এনরিচড হয়েছেন। আমাদের অনেক ভিকটিম, আমাদের টোটাল অ্যামাউন্টে মানে ভিকটিমের অ্যামাউন্ট প্রায় কোটি ছাড়িয়ে গেছে। তো সেখানে তাদের ক্ষেত্রে কে কীভাবে, প্লাস যদি এটা অন্য কোনোভাবেও আসে গভর্নমেন্টের ক্ষেত্রে, সেখানে আইনে যা প্রভিশন আছে সেই অনুযায়ী হবে। ল্যান্ডেড কোর্ট যেটা মনে করবেন। আমি আজকে কোর্টের কাছে বলেছি, ল্যান্ডেড কোর্ট আমি জিজ্ঞেস করেছিলেন যে কেন কাস্টডিতে রাখার দরকার আছে, সেখানে আমরা দেখালাম যে যিনি কমপ্লেনেন্ট তাকে থ্রেট করা হয়েছিল এবং তার বাড়িতে মানে পুরো চিঠি গেছে, এবং যার পরে তিনি আবার একটা অভিযোগ করেছিলেন। সেই বেসিসে একটা স্পেসিফিক কেস শুরু হয়েছে, যা তদন্ত স্টার্ট হয়েছে। তো আমরা ভয় পাচ্ছিলাম যে কেন আমরা বেল অপোজ করেছি, কারণ আমরা ভয় পাচ্ছিলাম যে যদি বেলে বেরিয়ে যান যে মেন ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাহলে আমাদের উইটনেসগুলো পরবর্তীকালে ইনফ্লুয়েন্স হতে পারে বা উইন ওভার হতে পারে। তো সেটা করতে